একদম দেশি পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো দিয়ে আমাদের এলাকার খুবই নামকরা একটা তরকারি রান্না করব। প্রথমে লবণ, হলুদ আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে মাখিয়ে একটা সাইডে রেখে দিব। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব গরম করে নিতে হবে, তারপরে মাছগুলোকে ছাড়তে হবে। এখন একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব, উল্টে পাল্টে পছন্দ মতো ভেজে নিতে হবে। পুঁটি মাছটা একটু ভালো করে ভাজলেই খেতে ভালো লাগে। একটা সাইড খুব ভালো মতো ভাজি হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নিতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর মাছগুলো ভাজলে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা যায়, কড়াইয়ের সাথে কিন্তু লেগে যায় না। তো মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে খুব ভালো করে উঠিয়ে নিতে হবে। মাছগুলো কিন্তু একদম মুচমুচে টাইপের হয়ে গিয়েছে, সেই অবস্থাতে আমি উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট যে তেল রয়েছে এই তেলের মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপের মতো পানি ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন পেস্ট করা মশলা দিচ্ছি। কাঁচামরিচ পেস্ট 2 চা চামচ, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ। খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা বলক চলে আসে। অনেক সুন্দর বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি বেগুন। আগে থেকেই বেগুনগুলোকে আমি কেটে ধুয়ে খুব ভালো করে রেখে দিয়েছিলাম, সাথে একটা আলু দিয়ে দিয়েছি। খুব ভালো করে আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিব। বেগুনটা কিন্তু এভাবে বলকে রান্না করলে সব থেকে বেশি মজার হয়। আমাদের এলাকায় বেগুন সবসময় এভাবে বলকেই রান্না করা হয়, খেতে কিন্তু অনেক মজার হয়। যারা এভাবে রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মাছগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। জিরা পেস্টটা দেবার পর আবারও নেড়েচেড়ে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। যখন সব কিছু খুব ভালো মতো মিশে গিয়েছে তখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 4-5 মিনিট জাল করে নিতে হবে। তাহলে জিরার সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে। এ পর্যায়ে তরকারিটা অনেক সুন্দর হয়ে গিয়েছে। এই তরকারিতে কিন্তু একটু ঝোল রাখতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তরকারি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয়। আমাদের এলাকায় বেগুনটাকে সব সময় এভাবে বলকেই রান্না করা হয়। কোন কোন এলাকায় এভাবে রান্না করে থাকেন কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। তো রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।